চলে আসলাম ওর কাছ থেকে। কি একটা বিপদে পড়লাম। কথায় আছে না, এক্স কখনো ভালো হয় না। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। বিকেলের দিকে বৃষ্টি ঘুম থেকে ডেকে তুলল। কখন ঘুমিয়েছেন? এখনো ওঠার কোনো নামই নেই। সারাদিন ঘুমাবেন নাকি? কই সারাদিন ঘুমালাম, কি হয়েছে? ডাকতেছো কেন? কিছুই হয়নি। বিকেলে ঘুরতে যাব। সারাদিন বাড়িতে ভালো লাগতেছে না। তাই নাকি? তা কোথায় যাবে? আমি তো কিছুই চিনি না এখানে। আপনাকে কিছুই চিনতে হবে না। যা চেনার আমি চিনে নেব। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। বৃষ্টি কথাগুলো বলে বাইরে চলে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম বৃষ্টির টিপ পড়তেছে, কিন্তু ভালোভাবে হচ্ছে না। অনেকবারই চেষ্টা করতেছে। আমি কাছে গেলাম। একটা টিপ পড়তে এতক্ষণ লাগে? কখন থেকে দেখতেছি। পারতেছি না যে, টিপ পড়ি নাই তো, তাই এরকম হইছে। আগে পড়নি? তাহলে এখন হঠাৎ পড়ার ইচ্ছা হলো কেন? কারণ কি? কোনো কারণে নেই, এমনি ইচ্ছে হইছে তাই। আপনি পড়িয়ে দেন, কথা না বলে। আমি তো টিপ পড়াতে পারি না গো। তাহলে কি পারেন শুনি গো? শাড়ি পরাতে পারেন না, টিপ পরাতে পারেন না। আপনাকে দিয়ে কিছুই হবে না তো। একটানে আমার বুকের উপর নিয়ে আসলাম। অনেক কিছুই পারি, দেখাবো নাকি? থাক, দেখাতে হবে না। কেমন পারেন সেটা সময় আসলেই দেখা যাবে। এখন ছাড়েন। তাই? আমার তো ছাড়তে ইচ্ছে করছে না। মন চাইছে সারাদিন এভাবেই ধরে রাখি। বৃষ্টি এক ঝটকায় খুলে নিল আবার হাত থেকে ওর শরীর। তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসেন, সবাই দেরি করতেছে কিন্তু। তুমি কই যাও? টিপটা তো পরিয়ে নিয়ে যাও। আপনি বলে পারেন না? কে বলছে পারি না? আমি তো মজা করলাম। এদিকে আসো তুমি। বৃষ্টিকে টিপটা পরিয়ে দিলাম। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে, একদম নায়িকাদের মতো। যা, মিথ্যা কথা বলা লাগবে না। আগে বুঝি সুন্দর ছিলাম না? আগেও সুন্দর ছিলে, কিন্তু সেটা বলার তো সুযোগ দাওনি, তাই বলতে পারিনি। ও আচ্ছা, এখন থেকে বলেন। এখন রেডি হয়ে নিচে আসেন তো। একটু পরে রেডি হয়ে নিচে গেলাম। দেখলাম অনেকেই যাচ্ছে, তবে ফারিয়াকে দেখলাম না। রওনা দিলাম, তবে কোথায় যাচ্ছি আমি এখনো জানি না। আমি বৃষ্টি আর সামিয়া এক গাড়িতে যাচ্ছি। পেছনের গাড়িতে অন্যরা আসতেছে। কোথায় যাচ্ছিস রে? তোর শ্বশুর বাড়ি নাকি? কোথায় যাচ্ছিস জানিস না তুই? তোর বউ তোকে কিছু বলেনি? না তো, বৃষ্টি তো বললো ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো বলেনি। তোর বউ যতটুকু বলেছে ওটা নিয়েই খুশি থাক, সময় হলে সব দেখতে পারবি। তাই বলে আগে কিছুই বলা যাবে না? বৃষ্টি তুমি তো কিছু বলো, কোথায় যাচ্ছ? বলা বারণ আছে, আর কিছুক্ষণ পরে তো দেখতে পারবেন। এত ঐতিহ্য হওয়ার কি আছে? ওকে না বললে তোমরা, তোমাদের বলা লাগবে না। অভিমান করে লাভ নেই, যতই বলিস আমরা বলবো না, সময় হলে দেখতে পাবি। কিছুক্ষণ যাওয়ার পর এক জায়গায় দুইটা গাড়ি থামলো হলো। তবে যেখানে থামানো হলো সেটা একটা রাস্তা, এখানে ঘুরতে আসবে। আগে জানলে আসতামই না। সামিয়া পেছনের গাড়ির কাছে গেল, কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলো। চলো উঠো, এখন যাওয়া যাক। কোথায় যাবি? আর ওরা যাবে না? না, আমরাই যাব শুধু। কথা না বলে গাড়িতে ওঠ তাড়াতাড়ি। আমার গাড়ি চলতে লাগলো। বৃষ্টি কোনো কথা বলতেছে না, শুধু চারদিকে দৃষ্টিগুলো দেখতেছিল। তবে আমি দৃশ্য দেখছিলাম না, দেখার মতো কিছুই ছিল না। অনেকক্ষণ পর একটা বস্তির সামনে গাড়ি দাঁড় করালো। তবে কিছুক্ষণ যাওয়ার পর বুঝলাম এটা কোনো বস্তি নয়, এটা একটা পতিতালয়। কিন্তু এখানে আসলো কেন ওরা? কিছুই তো বুঝতে পারতেছি না কি করছে। ওদের পেছন পেছন ভেতরে গেলাম। যতই ভেতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি, কারণ বৃষ্টি সবার সাথে কথা বলতেছে। মনে হচ্ছে অনেক আগে থেকেই এদেরকে চেনে। কিছুক্ষণ পর একটা রুমে নিয়ে গেল। রুমটা ফাঁকাই ছিল, শুধু একটা মহিলা বসেছিল। অনেক সেজে গুজেই আছে, আমাদের দেখে এগিয়ে আসলো। বৃষ্টিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম, মাকে ভুলেই গেছিস না? মজার কথাটা শুনে শরীরের লোমগুলো দাঁড়িয়ে উঠছিল। কি বলছে এইসব?
বৃষ্টি কি তাহলে এই মহিলার সন্তান? এটা কিভাবে সম্ভব? ভুলবো কেন মা? তোমাকে তাই ভুলতে পারি? কেমন আছো? ভালো আছি। দুজনেই সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বলল, বৃষ্টি, এরা কারা? তোর বন্ধু নাকি? ও, আমি তো বলতেই ভুলে গেছি, এটা তোমার জামাই আর এটা খালাতো বোন। কথাটা শুনে মহিলা কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। কি করব বুঝতেছি না। হঠাৎ এরকম আচরণ অবাক করার মতোই। একটু পর আবার ছেড়ে দিল। আমি কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। এখন রাগ হচ্ছে। ও, ভুল হয়ে গেছে। আমার বিশ্বাসই হচ্ছে না আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তোকে কিন্তু একটা বিষয় বুঝতেছি না আন্টি, বৃষ্টি যদি আপনার মেয়ে হয় তাহলে আপনার মেয়ের বিয়ে, আর আপনি জানেন না বিষয়টা ঠিক বুঝলাম না। মহিলা কথাটা শুনে চুপ করে গেল, কিছু বলল না। তখন আবার বৃষ্টি বলল, আপনাকে আমি সব কিছু পরে বলবো নি, এখন আর কিছু বলেন না প্লিজ। আমি আবার বললাম, আচ্ছা মা, আজ তাহলে একটা কাজ আছে তো। কথাটা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল, তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু কেন তাকিয়ে আছে সেটা আমি এখনো বুঝিনি। কি বললে বাবা? আরেকবার একটু বলো। কই কি বললাম? কিছু তো বলিনি। আর এরকম করে তাকিয়ে আছো কেন তোমরা? বুঝতেছে না না কিন্তু কিছু। বলেছো আমাকে আম্মা ডাকলে না? ডাকলাম তো কি হয়েছে? বৃষ্টি যদি আম্মা হন তাহলে আমরাও তো আম্মাই হবেন। এতে অবাক হওয়ার কি আছে বুঝলাম না তো। আমি খেয়াল করলাম মহিলার চোখে পানি জমে গেছে, বৃষ্টিও তাই। এখানে কান্নার কি আছে বুঝলাম না। শাশুড়ি আমাকে তো শাশুড়ি আম্মাই বলবো, হোক সে পতিতা, তাই বলে কি মানুষ না সে? আম্মা থাকেন তাহলে, পরে আবার আসবো। বৃষ্টি, সামিয়া, আমি বাহিরে গেলাম, তারপর তোমরা তাড়াতাড়ি এসো। বাইরে এসে গাড়িতে বসে রইলাম। আমি আগে জানতাম না বৃষ্টি কোথায় থাকে। ওর বাবা মাইবাকে আগেই বলেছিলাম আমাদের বিষয়টা কাকতালীয়ভাবে হয়েছে, তবে আজ জানলাম বৃষ্টি একজন পতিতার মেয়ে। একটু পর সামিয়ার বৃষ্টি বাইরে আসলো, তারপর বাসায় চলে আসলাম। রাস্তায় কোনো কথা বলো না কেউ, আমি বলার চেষ্টা করেও বলিনি। বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টি দৌড়ে রুমে চলে গেল। আমি আর সামিয়া ধীরে ধীরেই হাঁটতে লাগলাম। তখন সামিয়া বলল, ভাই, একটা কথা বলতো, সত্যি করে বলবি কিন্তু। বলো কি কথা? আরে পাগল নাকি তুই? আমি তো ওগুলো নিয়ে ভাবতেছি না, তোরা এখনো ওগুলো নিয়েই পড়ে আছিস। বাদ দে তো এসব। প্লিজ, বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করিস না। ও তোকে কিন্তু অনেক ভালোবাসে। তোর আমাকে কি মনে হয়? আমাকে নিয়ে তোর এই ধারণা? কি হয়েছে? ওর মা পতিতা বলে কি ওকে আমি ডিভোর্স দিব? কখনো না। আমার কাছে মানুষের মনটাই আসল, আর আমি জানি কেউ ইচ্ছা করে পতিতা হয় না, হয় তবে খুব সামান্য।